নমস্কার। আজকে আমি একটা শ্রুতি নাটক দ্বৈত কণ্ঠে পাঠ করে শোনাব। সৌমেন্দু শেখরের লেখা নামকরণ। ছকু, 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 ছকু। বাড়ি যে একেবারে মাথায় করে তুললে। তা কাশি থেকে ফিরলে কখন? সকাল থেকে যে ডেকে ডেকে গলা ফাটছে, তা কে কার কথা শোনে? তার মানে রাগ এখনো পাক্কা রয়েছে, উত্তর দেবে না? ভোরবেলায় ফিরেছ, তা সাত সকালে বাড়ি ঢুকেই ছকুকে ডেকে মরছ কেন? তা আর কাকে ডাকবো? তোমার তো বাতের ব্যথা, পিত্তশূল। বৌমাকে একটিবার ডেকে দেখতে পারতে। সমানে ছকুকে তো তাই ডাকছিলাম। ও এসে পড়লে বৌমাকে একটু ডাকতে বলতাম আর কি। তবেই হয়েছে, তারা এখনো ভালো করে ঘুম থেকে ওঠেননি। ঘরের মধ্যে তোমার নাতির নামকরণ নিয়ে ব্যস্ত। দেখো গিন্নি, ও নাতির নামকরণ আমার ঠিক করাই আছে। ওসব ন্যাকামি করতে বারণ করো। আমি 1 কড়ি পোদ্দারের প্রপৌত্র, 2 কড়ি পোদ্দারের পৌত্র, 3 কড়ি পোদ্দারের পুত্র, 5 কড়ি পোদ্দার বলছি। নইলে কিন্তু একটা হেস্ত নেস্ত হয়ে যাবে। তা ছকুকে সে কথা বলে দেখো। ছকড়ি, ছকড়ি, কোথায় তোমার ছকু? ব্যাপারটা কি বলো দেখি। কি আর বলবে, যখনকার যা চল। সকাল 9টায় ছেলে ব্যবসা দেখতে যাবার আগে একেবারে উপর থেকে নেমে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে। সকালে তার ঘর থেকে বেরোয় না। নাতির মুখে ভাতের তারিখটা আন্দাজ করেই ফিরেছি। ও নামকরণ আমার ভাবাই আছে। ওহ, ছেলেটাকে তৈরি করেছ একেবারে নিজের মতো, আকাট। দেখো, প্রায় 6 মাস পরে কাশি থেকে ফিরলে। ফিরেই অমন করে গাল পাড়বে না বলে দিচ্ছি। কেন, কি করবে? জানো, গাঁয়ের মধ্যে আমার মান্নিটা বোঝবার চেষ্টা করবে। গাঁয়ের মধ্যে কটা লোক আছে যাকে গাঁ শুদ্ধ লোক এতটা মান্নি করে? তা ঠিক, কে কার জমি হাতিয়েছে, কবে কার কে ধান কেটেছে, কার বউ বেরিয়ে গেছে, এসবের বিচার তোমার মতো গণ্ড মুখ্য ছাড়া আর কে করবে? গিন্নি, না, এমন করে বলো না। আচ্ছা বেশ, সেদিন যে বক্তৃতাটা দিলাম বর্তমান সামাজিক অবস্থা সম্বন্ধে, ওই পাড়ার ছেলেরা ধরেছিল বলে বললাম চলো, তা তো গেলে না। গেলে বুঝতে। বুঝতাম, সবই বুঝতাম, কেবল বর্তমান সামাজিক অবস্থাটা ছাড়া। গিন্নি, ভালো হচ্ছে না কিন্তু। রবি ঠাকুরের জন্মদিনে ওই যে 25শে বৈশাখে একটা যে ঝেড়ে বক্তিমে দিয়েছিলাম, কত মানুষ তা হাঁ করে শুনেছিল জানো। সেদিনও তো অত করে বলেছিলাম, গেলে না।
হুম, শুনলে বুঝতে, শুনিনি বলেই বুঝতে পারছি। আমি তো তোমার খাতক নই যে তোমার সব কথা জো হুজুর বলে মেনে নিতে হবে। গিন্নি, কি হয়েছে? হয়েছেটা কি? দেখো, জল ছাড়া যে পুকুর অচল, তুমি ছাড়া যে গেরাম অচল, সে তোমার খাতকেরা ভাবতে পারে। তারা তোমার টাকা ধার নিয়ে বসে আছে, আমি তো তা নই। গিন্নি, কি গিন্নি গিন্নি করছো বলো দেখি? যতই তোমাকে বোঝাই, হুম, চোরা না শোনে ধম্মের কাহিনী। আমার একটা কি কথা কোনো কালে তুমি মন দিয়ে শুনেছ? বাছা আমার সবে মাত্র বাপ হয়েছে, সাত সকাল থেকে না হোক 5টা কথা শুনিয়ে তার কি করলেনটা হচ্ছে শুনি? তোমার ছকড়ি বাবু, বাবু ছকড়ি আধুনিক হয়েছেন। পই পই করে বললাম, কলকাতায় রেখে তাকে পড়িও না। ছকড়ির মাথাটা তো তুমিই খেয়েছ। ও, ও আমার একমাত্র সন্তান। পরেরটা সাতকড়ি মারা গেল বলেই না এটা আমার এতটা ন্যাওটা। তাই বলে তুমি বলবে আমি ওর মাথাটা খেয়েছি? হ্যাঁ, খেয়েছ। তোমার ছেলে লোভে পড়লেন, তুমিও একেবারে হেদিয়ে পড়লে। এখন সেই বৌমাকে আমায় ঘরে তুলতে হয়েছে। তা সে তো ক্রমশ ক্রমশ মানিয়ে নিচ্ছে। পই পই করে বললাম, এমন ফেশান দুরস্ত মেয়ে বউ করে আনা ভালো নয়। তুমি বললে, আমি আবার কি বললাম? আরে বাবা, তাতে কি আর 20টা হাত গজাবে? আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে 20টা হাত গজাবে, তাতেই বাকি, তাতেই বাকি 20টা হাতের সঙ্গে 10টা মাথাও তো গজাবে। এই বাজারে সংসারে 10টা মাথা চলে এলে তা কি খুব সুখের হবে? বললাম, বৌমাকে গৃহকর্ম নিপুণা করো। আর তার চেষ্টাই তো হচ্ছে নাকি? না, হচ্ছে না। এই যে আমার মা, বউ হয়ে এসে তুমিও তো দেখেছ, ঢেঁকিতে পাড় দিতে পারত, 10টা যজ্ঞীর রান্না একা করতে পারত। তা আমি যেমন তোমার মার কাছ থেকে শিখেছি, তেমনি ও আবার আমার কাছ থেকে শিখে নেবে। শিখে নেবে? কবে শিখে নেবে? বারবার বললাম, দেখো, তুমি যেমন মার কাছ থেকে বড়ি দেওয়া, আমসত্ত্ব দেওয়া শিখে নিলে, বৌমা এই চলটি যেন বজায় রাখতে পারে। দেখো, বৌমা শহরের মেয়ে, ওদের বাপের বাড়ির চল ভুলতে একটু সময় তো লাগবেই। কেন লাগবে? বেয়ান বলেনি? মেয়ে আমার মশলা বাটতে পারে, কাপড় কাচতে পারে, যেমনি উলবোনায় তেমনি জরির কাজে চমৎকার। তা একটা দিনের তরেও তো আধখানা কাপড়ে ছুঁচ নিয়ে এফোড় ওফোড় করতে দেখলাম না। এক টুকরো রেশমের ওপরে সেই যে গো, যেদিন প্রথম বৌমাকে দেখতে গিয়েছিল, রঙিন আঁকা হাঁসটা যখন দেখালে কি ভালো লেগেছিল বলো, মিথ্যে বলো না? না, ভালো লাগেনি। আমি পই পই করে বলেছিলাম, সাধারণ ঘর গেরস্তালিতে এসব লাগে না।
গরুর জাবনা মাখতে শেখাটা তার চেয়ে ঢের ঢের বেশি জরুরি। তোমার, শুধু তোমার জন্যে আমাকে এমন বৌমা ঘরে তুলতে হলো। ছকড়ি এমনভাবে আমাকে ধরলো, আমি কি করে তাকে না বলি বলো? সাতকড়ি চলে যাওয়ার পর ছকড়িকে জড়িয়েই যে আমার সর্বনাশ গো। ও যে এখন আমার শিবরাত্রির সলতে গো। দেখো গিন্নি, আমি স্ত্রী শিক্ষাকে কি চোখে দেখি তা তুমি জানো। বিয়ে পাস বৌমা আমার ঘরে কি দরকার? তা না, সেই বৌমার লোভে পড়লো তোমার ছেলে। এর মূলে কি আছে জানো? হ্যাঁ, পাশ্চাত্য শিখে। না, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। তা তুমি কি করে জানলে? তুমি তো রোজই একবার করে বলো, তাই শিখে ফেলেছি। তা হঠাৎ খবর টবর না দিয়ে একেবারে সাত সকালে এসে পড়লে যে? আহ, না এলেই খুশি হতে মনে হচ্ছে। ও মা, সে আবার কি কথা! বাঁচলাম বাবা, বাঁচলাম। বাবা বিশ্বেশ্বরের কৃপায় ভালোই ভালোই ফিরেছ। তা হ্যাঁ গো, বেশ ভালো ছিলে তো? হ্যাঁ ছিলাম। তা ওটা কি দেখা যাচ্ছে? ও মা, ওটা তো পেরাম্বুলেটার না কি যেন বলে। হ্যাঁ গো, ঠিক বলেছি তো। ছোকরির খোকা যে ওটা চড়ে ঘরময় ঘুরে বেড়ায় গো। তাই নাকি? হ্যাঁ গো, বৌমা বলেছে আর একটু বড় হলে ওটা চড়ে অমল কুমারকে নিয়ে সন্ধে বেড়াতে বেরোবে। অমল কুমার? অমল কুমারটি কে? আহা, ছকড়ির খোকা। বৌমা ছেলের নাম রেখেছে অমল কুমার। অমল কুমার? ওই অমল কুমারকে নিয়েই থাকো তোমরা। আমি আবার কাশিতেই ফিরে চললাম। ও মা, সে কি কথা গো! দাঁড়াও দাঁড়াও, যেও না, ফিরে যেও না। দাঁড়াবো মানে? ও অমল কুমার নামে আমি বরদাস্ত করতে পারবো না। তা বেশ তো, তুমি একটা নাম দাও না। শোনো, নকড়ি। বেশ বেশ, তাই হবে। এখন এসো তো, ভেতরে এসো। নমস্কার।